বিপদের সময় যে মানুষ পাশে থাকে সে হচ্ছে সবথেকে কাছের মানুষ। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথা নয়, একমাত্র জীবনের খারাপ সময় আসলেই বোঝা যায়। আমি আল্লাহকে বলেছিলাম, এই দুনিয়া দেখে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এখানে থাকতে ঘৃণা করি। আল্লাহ তাআলা বললেন, কে তোমাকে দুনিয়াকে ভালোবাসতে বলেছে? তুমি শুধু আমাকে ভালোবাসো, আমি তোমার জীবনটাকে সুন্দর করে দিব। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই তো এখানে নুডলস, 2 বাটি নুডলস দেখেছেন। তো এই নুডলসটা কিন্তু রান্না করে নিয়ে এসেছে। আর কে রান্না করে নিয়ে এসেছে সেটা হচ্ছে আমার খুব কাছের মানুষ, আপন মানুষ, প্রিয় মানুষ। তো সে নুডলস নিয়ে এসেছে। নুডলসগুলো কিন্তু খেতে খুব মজা হয়েছিল, আর দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই তো নুডলস নিয়ে এসেছে, আর আমি এখানে বিস্কুট আর চানাচুর বের করে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে আমি বাকি নাস্তাগুলো বের করে নিতেছি, আর চা রান্না করে নিয়েছি। আর আমাদের মতো যারা যারা চা প্রেমী আছে তারা তো চা না খেলে হবে না। তো নাস্তা খাবো আর চা খাবো না, সেটা কি কখনো হতে পারে? আর আমরা যারা চা পছন্দ করি তারা কিন্তু গরম হোক আর ঠান্ডা হোক চাটা খেতেই হবে। ঠান্ডার সময় কিন্তু চাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু গরমের সময় চা না খেলে ভালো লাগে না, মাথাটা খুব বেশি ভারী ভারী মনে হয়। আর অনেকে আছে যারা ওই যে সকালে চা খায় না বা হতেছে ভাত খায়। আমি কিন্তু এই কাজটা কখনোই করতে পারবো না। আমি যেদিন ভাত খাবো সকালে সেদিন সারাদিন উঠতে পারবো না, মনে হয় আমার ঘুমাইতেই হবে সারাদিন। শরীর ভারী হয়, মাথা ভারী হয়, একদম খারাপ অবস্থা, এমন অসুস্থ হয়ে যায়। এ কারণে আমি সকালে ভাত খেতে পারি না অনেক আগে থেকে, ছোটো থেকেই। তো এই তো চা নিয়ে নিয়েছি। আর আমি তো 2 বেলা চা খাই, সকাল সন্ধ্যা। আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারাই জানেন, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম কারা কারা আমার মতো চা পছন্দ করেন খেতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো অনেক গেস্ট এসেছিলো, গেস্টরা কিন্তু খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে। আর এই যেখানে অনেক চামচ বাটি এগুলো বের হয়েছে, এখন আমি বাসনগুলো ধুয়ে নিব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই তো বাসনগুলো ধুয়ে নিতেছি। বাসন ধোয়ার পরে রাত্রে কিন্তু আর কোনো ভিডিও করি নাই। আর পরের দিন সকাল থেকে ভিডিও করা শুরু করেছি। সকাল থেকে কি কি করেছি সেগুলো কিন্তু শেয়ার করব। আর এই যে আমার কিন্তু কাজ জমিয়ে রাখতে একদম ভালো লাগে না, অনেক কিন্তু গরম, আর কারেন্টটাও বাড়াবাড়ি করে গরমের সময় দেখা যায় কি। তারপরেও গেস্টরা চলে গিয়েছে, ঘর দুয়ার পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার মতো অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা কিন্তু কাজ জমিয়ে রাখতে পছন্দ করেন না, বিশেষ করে আপুরা। তো এই তো আমিও কিন্তু তাদের ব্যতিক্রম নই, আমিও কাজগুলো করে নিয়েছি আর এই তো সকাল থেকে। আর এই যে এরকম বিস্কিট, নাস্তা, গিফট কোনো কিছু পাইলে আমার ছেলেমেয়েরা খোলার খুব চেষ্টা করে, ওরাই খুলে। আর আমি ওদেরকে নিষেধ করি না, আমি ওদেরকে দেই যে ওরা খুলুক। আর এই যে দুজন চেষ্টা করতেছে, দুজন চেষ্টা করতেই যেখানে টেপ লাগানো আছে, তো টেপগুলো তো আর ওরা খুলতে পারবে না, আমি খুলে দিলাম। তারপর ওরা বিস্কুটগুলো আস্তে ধীরে বের করে নেক। আর কি কি নাস্তা পানি খাই সেগুলোও কিন্তু শেয়ার করব। আর ওই যে বললাম না, দুনিয়াতে থাকতে ঘৃণা করি, আসলে নিজের চোখে যেটা দেখি সেটা কিন্তু আমার বিশ্বাস হয় না, কিন্তু তারপরেও কী করা, সেটা যে নিজের চোখে দেখেছি এটা তো বিশ্বাস করতেই হবে। মনটাকে মানায় নিতে পারি না, মনটাকে মানানো যায় না। তো ভাবি যে এটা হয়তো বা ভুল, ভুল ভাবনাটা মনটাকে ভুল বোঝায়, কিন্তু চোখটাকে অন্ধ করে রাখি। আর যেটা কানে শুনি দেখা যায় কি সেটা কানে না শুনে নিজের কানটাকে বয়রা বা ঠসা যেটাই বলেন না কেন সেটা করে রাখার চেষ্টা করি। আর এই তো ওরা বিস্কুটটা ঢেলে নিয়েছে, তাছাড়া তো কিছুই করার নেই। চোখে দেখে আপনি প্রতিবাদ করতে যাবেন তখন তো আপনারই সমস্যা হয়। আর অনেকে যারা আছেন যারা প্রতিবাদ করতে গেলে কিন্তু নিজেরই ক্ষতি হয়। তো যাই হোক, এই তো নাস্তা, অনেক দিন পরে পরোটা আর ডাল নিয়ে এসেছি। পরোটা আনলে কি হবে, পরোটাটা খেতে ভালো ছিল না, কেমন জানি বালু বালু ছিল। তো আমি পরোটা খেতে পারি নাই, আমি পরে আবার চা দিয়ে বিস্কুট খেয়েছি। আর এই তো নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্না বান্নায় চলে এসেছি, এখানে রান্না করে নিতেছি। এই যে মশলা কষিয়ে নিয়েছি, এখানে মুরগির গোশত দিয়ে আলু রান্না করব, আর একটা তরকারি রান্না করব। কি তরকারি রান্না করি সেটাও শেয়ার করব। আর আমার মতো কারা কারা চোখে দেখে অন্ধ আর কানে শুনে ঠসা বা বয়রা হয়ে থাকেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এটা ভালো লাগার কথা না, আমার কাছে ভালো লাগছে এই জন্য কিন্তু আমি শেয়ার করলাম। আর এই যেখানে আরেকটা তরকারি রান্না করার জন্য কড়াইতে রান্নার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য ভেজে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম।
মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে একটু পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দিলাম। তো আলুটা একটু কষিয়ে নিব। আলু কষিয়ে নেওয়ার পরে কিছু টমেটো দিয়ে দিব। খুব গরম পড়েছে, টমেটো তরকারিটা খেতে ভালোই লাগতেছে, এই জন্যই কিন্তু একটু টমেটো বেশি করে দিয়ে তরকারি রান্না করে নেই। আর এই যে টমেটো দিয়ে দিলাম একটু বেশি করে, আর এখানে মুরগির গোশতেও একটু টমেটো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষায় নিতেছি, ঝোলের পানি এখনও দেই নেই। আর এদিকে তো টমেটো দিয়ে একটু কষিয়ে নেব আলু আর টমেটো কষানো হলে এখানে সজনা দিয়ে দিব। তো সজনা আলু টমেটো রান্না করে নিতেছি, আর ওদিকে মুরগির গোশতটা রান্না করে নিতেছি। আর অনেক আপুদের কাছে শুনি যে নিজের মনের কথা শেয়ার করে কী লাভ। আসলে মনের কথাটা কোথায় শেয়ার করব, আমাদের মতন যারা অনেক গৃহিণীরা আছি, যাদের মনের কথা শেয়ার করার মানুষ নেই, এজন্য চ্যানেলটা খুলে নিয়েছি, মনের কথা শেয়ার করি। তো যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যাদের কাছে বিরক্ত মনে হয় তারাও বকাঝকা দিয়ে যাবেন, ঠিক আছে। আজকে তো এই তো সজনা দিয়ে দিয়েছি, সজনা দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, মাখা মাখা ঝোল রাখবো সেদ্ধ করার জন্য আর কি। মনটাও ভালো নাই, শরীরটাও ভালো নাই, কণ্ঠ শুনে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন ঠান্ডা লেগেছে। তারপরেও যেহেতু চ্যানেল খুলেছি, কাজ তো করতেই হবে, এজন্যই কিন্তু একদিন পর পর যেহেতু ভিডিও দিই, ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করি। আর এই তো রান্না হয়ে গিয়েছে। আর এই যে অন্ধকার আকাশটার মতন, আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে, আমার মনটাও কিন্তু এরকমই হয়ে আছে। তো সবার জন্য, পৃথিবীর সকল হাউসওয়াইফদের জন্য দোয়া করি। তো আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।